নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব মোটোরোলা ইন্ডিয়ান মার্কেটে একটা দারুণ অসাধারণ ফোনকে লঞ্চ করেছে 9000 টাকা প্রাইসের মধ্যে, যেটা হচ্ছে মোটো E32s। তো এই ফোনটা সম্পর্কে বিস্তারিত বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা করব এবং 9000-এর সত্যি কথা বলতে গেলে মার্কেটে বিরাট ভ্যালু তৈরি হবে, কারণ এই প্রাইসেতে সচরাচর ফোন লঞ্চ করে না। কিন্তু এই ফোনটার মধ্যে এত সুন্দর ইন্টারেস্টিং জিনিস মোটোরোলা দিয়ে দিয়েছে তুমি চিন্তা করতে পারবে না। প্রথমত হচ্ছে এই ফোনটার লুকটা দেখে তুমি বুঝতেই পারবে না যে এই ফোনটার প্রাইস 9000 টাকা, ঠিক আছে। তাছাড়াও এর অন্যান্য যা স্পেসিফিকেশন রয়েছে সেগুলো কিন্তু 9000 টাকা প্রাইস কিন্তু মনে হবে না। মানে তুমি যদি এই ফোনটা কেনো, বন্ধুদের কাছে নিয়ে গেলে তারা বুঝতে পারবে না, যদি তুমি প্রাইসটা না বলো বা ফোনটার নাম না বলো, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না এটা 9000 টাকা দাম এই ফোনটার। অসাধারণ কোয়ালিটি। তো এই মোটো E32s এর মধ্যে অসাধারণ কিছু কিছু জিনিস আছে, সেগুলোকেও তুলে ধরবো এবং ফোনটার মধ্যে খারাপ কি আছে সেটাও তোমাদেরকে বলবো। সাথে থাকো, পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম যেটা বলবো, এই ফোনটার ডিসপ্লেটাকে নিয়ে বলবো। এই ফোনটার মধ্যে 6.5 ইঞ্চি এফএইচডি নয় কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে, আইপিএস এলসিডি ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট। তো তুমি চিন্তা করো 9000 টাকা প্রাইসের মধ্যে 90 হার্জ রিফ্রেশ রেট কোনো কোম্পানি আজ পর্যন্ত দিয়েছে? দেয়নি। কিন্তু মোটোরোলা এই ফোনটার মধ্যে কামাল করে দিয়েছে একদম। 500 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস পাবে, যেটা একটা অসাধারণ কোয়ালিটি। আর একটা মানে ব্যাপার যেটা হচ্ছে পান্ডা গ্লাসে সাপোর্ট পাবে ফ্রন্টে। তো ব্যাকে তোমার দেখে মনে হবে গ্লাস ব্যাক, কিন্তু পলিকার্বনেট ব্যাক। পিছনটা যেটা সেটা পলিকার্বনেট ব্যাক, তোমার দেখে মনে হবে না, দেখে মনে হবে গ্লাস ব্যাক। সামনে পান্ডা গ্লাসের প্রোটেকশন আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই প্রাইসেতে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট দিয়েছে, ঠিক আছে। তো চিন্তা করো 9000 টাকা প্রাইসের মধ্যে কি ওয়াইড ওয়ান L1 কেউ দেয় না, কিন্তু মোটোরোলা সেটা দিয়েছে। তার উপরে সব থেকে বড় কথা আইপি রেটিং, যেটা হচ্ছে ওয়াটার এবং তোমার ডাস্ট, ঠিক আছে। তো সেইগুলো থেকে মানে প্রোটেকশন সেটা কি দেয়? কোনো কোম্পানি দেয় না, কিন্তু মোটোরোলা দিয়েছে IP52 রেটিং এই ফোনটা, ঠিক আছে। মোটো E32s IP52 রেটিং। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড 12 তুমি ইনস্টল পাবে, ঠিক আছে। মানে স্টক অ্যান্ড্রয়েড যেটা, এখানে অ্যান্ড্রয়েড 12-এর এক্সপিরিয়েন্স তুমি করতে পারবে, যেটা তোমাকে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে। তো অসাধারণ কোয়ালিটি। এবং সব থেকে বড় কথা, এই প্রাইসেতে তুমি রেয়ার মানে পিছনে ফিঙ্গারপ্রিন্ট দেয় সমস্ত কোম্পানিগুলো, কিন্তু মোটোরোলা কি করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা এখন ট্রেন্ডিং চলছে, সবাই যেটাকে অ্যাকসেপ্ট করছে, সেইটাকে আমাদের সামনে তুলে ধরেছে 9000 টাকা প্রাইসের মধ্যে। তো অসাধারণ কোয়ালিটি, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি ব্যাটারি পিকআপ নিয়ে। তো এই ফোনটার মধ্যে তোমরা বড় ব্যাটারি পাবে, 5000 mAh ব্যাটারি পিকআপ এবং 15 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করবে, কিন্তু দিয়েছে 10 ওয়াটের চার্জার। তো তোমার কাছে যদি 15 ওয়াটের যদি অ্যাডাপ্টার থাকে, তাহলে তুমি এটাকে চার্জ করতে পারবে, অসুবিধা কিন্তু হবে না। তো বড় ব্যাটারি, স্টক অ্যান্ড্রয়েড মানে অ্যান্ড্রয়েড 12, এটাই বিরাট বড় ব্যাপার, হ্যাঁ, মানে এই প্রাইসেতে। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি যেই জায়গাটা আমার একটু খুতুমুতু লেগেছে, সেই জায়গাটা তোমাদেরকে এবার তুলে ধরছি। দেখো 9000 টাকা প্রাইসের মধ্যে আমি কিন্তু বিরাট বড় প্রসেসর কিন্তু এই ফোনটার মধ্যে আশা করতে পারি না, কিন্তু এই ফোনটার মধ্যে দেখা হয়েছে মিডিয়াটেক হিলিও G37 প্রসেসর। তো এটার অন্তত স্কোর প্রায় 1,18,000-এর কাছাকাছি, কিন্তু পারফরমেন্স কিন্তু বিরাট যে আহামরি খুব ভালো সেটা তোমাদেরকে বলবো না। মোটামুটি তুমি দেখো ক্যান্ডি ক্রাশ, টেম্পল রান, এই সমস্ত গেম তুমি খেলতে পারবে। BGMI যেটা হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল, এটা যদি তোমার খেলতে হয় তুমি লো সেটিংসটা খেলতে পারবে, কিন্তু খুব ল্যাকিং প্রবলেম হবে, ঠিক আছে। ল্যাকিং প্রবলেম হবে বস, এটা তোমাকে মানতে হবে, কারণ এই প্রাইসেতে এই প্রসেসরটা খুব একটা মানে তুমি হাইফাই প্রসেসর আশা করতে পারবে না এই প্রাইসেতে। কিন্তু এই প্রসেসরটাই কিন্তু খুব ভারী কাজ করলে কিন্তু ফোনটা হ্যাং করতে পারে বা ল্যাকিং প্রবলেম হতে পারে। তো এই জায়গাটা একটু মানে কমতি রয়েছে এই ফোনটার মধ্যে। কিন্তু এই ফোনটার মধ্যে যে রমটা ইউজ করা হয়েছে, দুটো ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে, 332 আর 464। 332-এর দাম হচ্ছে 9200 টাকা। অফার টপার যদি তুমি ইউজ করো রিলায়েন্স ডিজিটালের ওয়েবসাইটে যদি কেনো, মোটামুটি 9000 টাকা প্রাইস পড়বে। আর যেটা 464 ভেরিয়েন্ট, সেটার দাম হচ্ছে 9999, মানে 10,000 টাকার কাছাকাছি। এবং LPDDR4X র্যাম পাবে এবং eMMC 5.1 হচ্ছে স্টোরেজ টাইপ। তো এমনি কোয়ালিটি ওভারঅল ভালো। তো বেশি হিউজ কাজ করতে গেলেই সমস্যা। অবশ্য যারা হিউজ কাজ করবে তারা কিন্তু 9000 টাকার মানে এই প্রাইসে ফোন মানে চুজ করবে না, তাই না। তো কিন্তু 9000 টাকা প্রাইসের মধ্যে সত্যি করে এই ফোনটা অসাধারণ লঞ্চ করেছে মোটোরোলা, বাহবা দেওয়ার মতো ফোন। এবার মাল্টিমিডিয়া নিয়ে তোমাদেরকে বলে দিই, এই ফোনটার মধ্যে কিন্তু স্টেরিও স্পিকার দেয়নি, আর এই প্রাইসেতে স্টেরিও স্পিকার দেবেও না। এখানে মোনো স্পিকার দেওয়া হয়েছে, কিন্তু তবু লাউডি আছে এবং ডিসপ্লে কোয়ালিটিটা খুব সুন্দর, মানে এইচডি প্লাস হলো 90 হার্জ রিফ্রেশ রেট প্লাস 500 নিটস ব্রাইটনেস। তো একটু বাইরে গেলে তোমার একটু অন্ধকার ভাব লাগবে, কিন্তু তোমার ঘরের ভেতরে তুমি কিন্তু ভালো উপভোগ করতে পারবে, মাল্টিমিডিয়া এনজয় করতে পারবে, অসুবিধা কেউ একটা হবে না। সাউন্ডটা লাউডি আছে,
অসুবিধা কিচ্ছু হবে না, ডিসপ্লে কোয়ালিটি ভালোর জন্য মাল্টিমিডিয়া ভালো লাগবে। আর দেখো এমনি কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে এটা অবভিয়াসলি 4G ফোন, ঠিক আছে, ডুয়েল 4G ভোল্টি ওয়াইফাই কলিং সাপোর্ট, ব্লুটুথ 5.0 সাপোর্ট, তো ওভারঅল কানেক্টিভিটিও ঠিক আছে। এবার ক্যামেরার কথায় বলতে গেলে পিছনে 3টে ক্যামেরা পাবে, 16 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সার, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। তো ক্যামেরা কোয়ালিটি 9000 টাকা প্রাইসেতে যেরকম হওয়া দরকার সেরকমই অ্যাকচুয়ালি ক্যামেরা কোয়ালিটি, কারণ 9000 টাকা প্রাইসেতে খুব বিরাট ভালো কোয়ালিটির তো ক্যামেরা হবে না। তো এই প্রাইসের মধ্যে কিন্তু এই ক্যামেরা কোয়ালিটিটা খুবই ভালো দিয়েছে মোটরোলা, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তো এরপর তোমাদেরকে আসল কথা আসি, যে এত কিছু বললাম, দেখো ইন্টারেস্টিং অনেক কিছু আছে। প্রথমত হচ্ছে এইচডি প্লাস 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লেটা দিয়েছে, আইপি রেটিং যেটা এই প্রাইসেতে দেয় না, ওয়াইড ওয়ান L1 সাপোর্ট রয়েছে, বড় ব্যাটারি রয়েছে, অবভিয়াসলি সব কিছু ভালো। পারফরমেন্সটা মানে প্রসেসরটা একটু কমতি আছে, বাদ বাকি এই ফোনটার মধ্যে সমস্ত কিছু ভালো। আর সব থেকে বড় কথা, তুমি এই প্রাইসেতে অ্যান্ড্রয়েড 12কে উপভোগ করতে পারবে, যেটা আজ পর্যন্ত কোনো কোম্পানি এই প্রাইসেতে দেয়নি, ঠিক আছে। তো অসাধারণ কোয়ালিটি, তোমরা পারচেস করতে পারো। 10,000 টাকার নিচে খুবই ভালো ফোন লঞ্চ করেছে, আর এই প্রাইসেতে কোম্পানিরা খুব একটা ভালো ফোন লঞ্চ করে না। ম্যাক্সিমাম তুমি দেখো এই প্রাইসেতে খুব একটা ফোন লঞ্চ করা প্রায় বন্ধই হয়ে গেছে বলতে গেলে। তাও মোটরোলা একটা এত সুন্দর ফোনকে আমাদের সামনে তুলে ধরেছে। যদি তোমরা কেউ 10,000 টাকা প্রাইসের নিচে ফোন কিনতে চাও, তোমরা মোটো E32s ফোনটা কিনতে পারো, খুবই ভালো হবে। তো এত কিছু শোনার পরে তোমার যা মতামত সেটা কমেন্ট বক্সে ঠুকে দাও, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না, কারণ একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট লাগে, সেটা সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিওকে পাওয়ার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, আর একটু পরে টেক নিউজের সাথে দেখা করছি। ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।